যখন সকাল হয়, দুই রাকাত নামাজের জন্য যখন দাঁড়ায়, সুবহানাকা আল্লাহ বলে আমার পবিত্রতা বর্ণনা করে, সুবহান রাব্বিয়াল আযীম বলে আমার পবিত্রতা বর্ণনা করে, সুবহান রাব্বিয়াল আলা বলে আমার পবিত্রতা বর্ণনা করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি রবের পবিত্রতা বর্ণনা করে নামাজের মাধ্যমে আমি ওই ব্যক্তিকে কতটুকু খুশি করবো তুমি একটু চিন্তা করে দেখো। আজকে মুসলিম মিল্লাত আমরা শুধু অভিযোগ সবার মধ্যে একটা গেল অভিযোগ, সন্তান বাবার বিরুদ্ধে অভিযোগ করে, বাবা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে। সকলের মাঝে শুধু একটা কথা, নাই নাই পাচ্ছি না। মালিক শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ করে, শ্রমিক মালিকের বিরুদ্ধে অভিযোগ করে। আমার ছোট বয়সে নিয়ে তো হ্যাঁ, অভিযোগ করে পাই নাই। কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে আমি যদি আমার রবকে রাজি করতে পারি, আমার মালিককে যদি রাজি করতে পারি, তাহলে পৃথিবীর সব কিছু আমার কাছে তুচ্ছ হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলেন, বান্দা শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের যে মেয়ে আমি তোমাদেরকে দান করেছি, তার মাধ্যমে তুমি আমাকে রাজি করো, আমি আল্লাহকে রাজি করো। দেখবে আমি দুনিয়াতেও তোমাকে রাজি করবো এবং আখিরাতেও তোমাকে রাজি করাবো। আজকে পবিত্র মাহে রমজান মুবারক আমাদের দিকে রহমত আর বরকতের সওগাত নিয়ে এসেছিল, আজকে আর আমাদের মাঝে নাই। অনেকে এমন আছে আমরা রোজা রাখি নাই, হয়তো চুপে চুপে খেয়েছি, কেউ জানে নাই, কিন্তু আমি রোজা রাখি নাই। কিন্তু আজকে হয়তো আপনি মনে করবেন যে আমি কি ভুল করেছি, কি করলাম, একটা হীনমন্যতা আপনার অন্তরে চলে আসবে। কিন্তু আজকে যারা রোজা রেখেছেন তাদের অন্তর অত্যন্ত খুশি। আল্লাহ তাআলা আজকের এই দিনের ব্যাপারে আল্লাহর হাবিবের মাধ্যমে বলেছেন, ফেরেশতারা তো আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, আপনার কোন মাজদুর যখন তাদের উপর অর্পিত দায়িত্ব ঠিক মতো আদায় করে, তার বিনিময় কি হতে পারে? কথা আছে না? একজন উপর দায়িত্ব, সে অর্পিত দায়িত্ব সে ঠিক মতো সঠিকভাবে সঠিক পন্থায় আদায় করে, তার বিনিময় হতে পারে। আল্লাহ বলেন সে তো অবশ্যই তার বিনিময় পাওয়ার উপযোগী। ফেরেশতা বলে হ্যাঁ, সে তো বিনিময় অবশ্যই পাবে, সে তো বিনিময় অবশ্যই পাবে। আল্লাহ তখন আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কথা, আমার জালালের কথা, আমার বরত্বের কথা। আমি আমার বান্দা যারা সিয়াম সাধনা পালন করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে ঈদগাহের দিকে যাচ্ছে, ঈদগাহ থেকে তারা বাড়িতে ফেরার আগে তাদের কাফারতু লাকুম সাইয়্যাতুকুম, তাদের সমস্ত গুনাহগুলিকে আমি ক্ষমা করে দিলাম। ওয়াবাদদালতু সাইয়্যাতুকুম বিল হাসানাত, এবং তাদের গুনাহগুলিকে আমি পুণ্য দিয়ে নেকি দিয়ে বদলে দিলাম, পরিবর্তন করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, এরা ঘরে ফিরবে মাগফুরা, তারা সবগুলো যেন তারা গুনাহ থেকে মুক্ত, সেই অবস্থায় তারা তাদের ঘরে গিয়েছে। আজকের ঈদের জামাত
আমাদের জন্য আল্লাহ তাআলা একটি নিয়ামত দিয়েছেন যে বান্দা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমাদেরকে একত্রিত হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করার, আল্লাহ তাআলাকে রাজি করার তৌফিক দিয়েছেন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে শরীরের অনুরোধ জানাবো। মসজিদগুলো ভর্তি ছিল, কানায় কানায় ভর্তি ছিল যে আমরা রমজানের সময় নামাজ আদায় করেছি, কিন্তু রমজানের পরে আমি কোথায় হারিয়ে গেলাম? আমাকে কে নিয়ে গেল মসজিদের বাহির? কে করল? একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি একজন চাকর নিয়ে আসলেন বাড়িতে কাজ করার জন্য। তখনকার সময় মানুষ বেচা কেনার তো দাস কথা ছিল। ওই ব্যক্তি ঘর থেকে বের হলেন, মূল ঘর থেকে দেখলেন গভীর রাতে তার ওই চাকরের ঘর থেকে মৃতমন্দ আওয়াজ আসতেছে। মালিক কাছে গিয়ে দেখলেন, দেখে উনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে। ওই চাকর কি বলে দোয়া করে জানেন? আল্লাহ, তুমি আমাকে যে ভালোবাসো, তুমি আমাকে যে ভালোবাসো, সেই ভালোবাসার প্রতিদানে আজকে তোমার কেন আমি ইবাদত করার তৌফিক হয়েছে, তুমি আমাকে দেখতে পারো, ভালোবাসো। মালিক ডাক দিলেন, হে, তুমি আমার দোয়া করো না, তোমাকে মালিক ভালোবাসে সেটা বলো না, তুমি যে মালিককে ভালোবাসো সেটা বলো। তখন চাকর বলে, না, আপনি বুঝেন নাই, মালিক আমাকে ভালো না বাসলে আপনার মতো মলিককে ঘুমিয়ে রেখে আমার মতো চাকরকে আল্লাহর ইবাদতে লাগাই কিভাবে? তো নিশ্চয় আমার রব আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার কারণে গভীর রাতে আমি আমার রবের সাথে কথা বলার সুযোগ হচ্ছে। আমরা তো মেহমান, মেজবান হয় আল্লাহ। মেজবান যদি চায় মেহমান আমার ঘরে প্রতিদিন আসুক, প্রতি সময় আসুক, ভালোবাসে, তাহলে সে মেহমান ওই ঘরে আসার সুযোগ হয়। কিন্তু আপনি মনে করবেন যে মসজিদ আপনাকে নিয়ে আসছে, মসজিদে আপনি আসতেছেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ ভালো না আসলে আপনি কখনো মসজিদে আসতে পারতেন না, ভালো কাজ করতে পারতেন না। আপনি রমজানের মধ্যে পরে মসজিদ কেন ছাড়লেন? একটু বলুন, কেন ছাড়লেন? আপনি পান নাই কি? মসজিদে এসে আপনি পান নাই কি? সে রবের দরবার ছেড়ে দিলেন। আবার রমজানের এশার নামাজ জামাতে পড়েছিলেন, কালকের ঈদের দিনতে এশার নামাজ জামাতে পড়া দরকার ছিল আমার আপনার। ফজরের নামাজ রমজান আমি জামাতে আদায় করেছি, ঈদের দিনে তো আমাকে ফজরের জামাত আদায় করা দরকার ছিল। মাতার হাজিরি, একটা জিনিস খেয়াল করবেন, মহারাজ আমাদেরকে বানিয়েছে, বড় দয়া করে বানিয়েছে, বড় মেহেরবানি করে বানিয়েছে। ফেরেশতাদের সমস্ত মতামত উপেক্ষা করে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। আবার আমাদেরকে আল্লাহ তাআলা বিপরীত কিছু জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? বানিয়েছেন। যেখানে পানি আছে, যেখানে আগুন আছে, যেখানে মাটি আছে, যেখানে বাতাস আছে। তাই আমাদেরকে আল্লাহ তাআলা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত করে আল্লাহ তাআলা বানিয়েছেন, গুনাহের প্রতি আকর্ষিত করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ ওই গুণা থেকে যদি আমি বেঁচে থাকি, আল্লাহ বলেন, বান্দা তুমি গুণা থেকে বেঁচে আছো, তাই আমি তোমার জন্য জান্নাত দেখেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। মোহতারাম হাজিরিন, হাঁটি হাঁটি পা পা করে আমরা আমাদের লক্ষ্য এবং গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। এই বিশাল ঈদগাহের জামাত, আলহামদুলিল্লাহ, এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য কিছু ব্যবস্থাপনা দরকার আছে। এগুলো ব্যবস্থাপনা দরকারের জন্য
আমাদের কিছু আর্থিক সহায়তার দরকার আছে। তাই আমি আশা করব আপনারা আপনাদের এই পবিত্র অঙ্গন থেকে আমরা এগুলো কি করি আদায় করার চেষ্টা করি। এখানে 3টা স্তরে টাকা তোলা হবে। একটা হবে জামাতের জন্য টাকা তোলা হবে, জামাতের ব্যবস্থা করার জন্য সকাল থেকে আলহামদুলিল্লাহ 4-5 জন সিনিয়র এজেন্টরা আমাদের একজন মহামিস্ত্রি এগুলো সব কাজ করতে মেম্বার আমাদের এগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে এরপরে আছে আমাদের খাজিরা বাজারের কেন্দ্রীয় মসজিদ আলহামদুলিল্লাহ, এর জন্য আপনারা কিছু দান করবেন। এরপরে খাজিরার মাদ্রাসার জন্য দান করার আমাদের 2 জন লোক এখানে আছে। হ্যাঁ, আমরা তো আজকে মানুষকে দান করার মানসিকতা নিয়ে এসেছি, তাই আমরা এগুলো দান করবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আমাদের চেয়ারম্যান সাহেব কিছু মূল্যবান কথাবার্তা বলবেন ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা প্রচারণা চলতেছে, আপনারা বড় বড় করবেন। এটা হচ্ছে মাদ্রাসার জন্য, পরবর্তীর জন্য কাদিরহাট কেন্দ্রীয় মসজিদের জন্য, আর এটা হচ্ছে